ওয়েলকাম টু এসএস টিউটোরিয়াল হোম। প্রত্যেককে আবারও আমি স্বাগত জানাই আমার এই নতুন ইউটিউব চ্যানেলে। আজকে আমি যে ক্লাসটি নিতে চলেছি সেটি হলো একটি ইম্পর্টেন্ট ক্লাস। আজকে আমি একটু গ্রামার সম্পর্কে বলবো, কারণ তোমাদের টেস্ট পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অনেক স্কুলেই। আর আমি সেই টেস্ট পরীক্ষারই তোমাদের প্রস্তুতি কিভাবে নেবে, তোমরা কিভাবে তোমাদের বিভিন্ন সাবজেক্টের প্রস্তুতিটা কিভাবে চালাবে, সেই বিষয়ে আমি তোমাদের আজকে বিশেষ করে বলবো। তোমরা বাংলা বিষয়ের এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, ইংরাজি, ইতিহাস, ভূগোল বা অঙ্ক ও দুটো বিজ্ঞান, তোমাদের এই প্রিপারেশনের জন্য আমি প্রথমেই তোমাদের বলবো তোমরা অবশ্যই ভালো করে টেক্সট বইগুলো খুঁটিয়ে পড়বে এবং যে বিষয়গুলো অনুশীলন করবার প্রয়োজন সেগুলো অবশ্যই বারবার তোমরা লিখে অভ্যাস করো, প্র্যাকটিস করো, তোমরা অনুশীলন করতে থাকো এবং তোমাদের যাতে কোনোভাবে কোনো বানান না ভুল হয়, এই বানানের দিকে তোমাদের সদা সতর্ক থাকতে হবে। তোমাদের বারবার পড়বার সময় বানানগুলো দেখে নিতে হবে যে কি বানান ওখানে দেওয়া আছে। অনেকেই তো হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বইকার, দীর্ঘইকার থেকে শুরু করে বিভিন্ন বানান ভুল করে। যেমন দুর্গা বানান, ওটা হবে দয়ে হ্রস্ব গয়েরে বাকার। এইরকম মানে মূর্ধন্য ষ, যে আমাদের তালবস্য হবে না মূর্ধন্য ষ পেটকারমস্য হবে, এইগুলো নিয়ে অনেকে দন্তেস্য হবে কিনা, এগুলো নিয়ে অনেকে ভুল করে। সুতরাং এইগুলোর ব্যাপারে সতর্ক থাকবে। আর প্রশ্নপত্র আগে কিন্তু তোমাদের অবশ্যই খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে এবং কটি প্রশ্নের উত্তর করতে হবে সেটির দিকে কিন্তু তোমাদের অবশ্যই নজর দিতে হবে। আর তোমাদের একটা কথা বারবার বলে দিচ্ছি, তোমরা সময়টা কত সময় দেওয়া আছে সেই সময়ের প্রতিও তোমরা নজর রাখবে। একটা ভিডিওতে আমার একটুখানি মিস্টেক হয়েছে, সেই ভিডিওতে আমি একটুখানি তোমাদের বলে নেব যে আমার ভয়েস চেঞ্জ যে একটি ভিডিও পার্ট 1, সেখানে আমি বলেছিলাম যে আমি ভাত খাই, এর বাংলা নয়, এর ইংরাজি। এটা একটা আমার স্লিপ অফ টাং, মানে বাই মিস্টেক হয়ে গেছে, তার জন্য আমি আই এম ভেরি সরি। এরপরের আমি আবার ভয়েস চেঞ্জের আরও অনেক পার্ট অলরেডি আপলোড করেছি, প্লিজ তোমরা এগুলো দেখবে। আর পরীক্ষা সংক্রান্ত কিছু কথা আমি এর পরের ভিডিওতে তোমাদের আবার অবশ্যই বলবো। ততক্ষণের জন্য এসএস টিউটোরিয়াল হোম দেখতে থাকো এবং প্রত্যেকে খুব ভালো করে পরীক্ষা দাও। গ্রামারের ক্লাস, ইংলিশ গ্রামারের আজকে আমি বলবো আর্টিকেল। আমরা জানি এ এন ডি, আর্টিকেল, ARTICLE। এই আর্টিকেল আছে AND, AND। এই AND দেখে নাও আর্টিকেল। তাহলে এই AND আর্টিকেলের আজকে আমি AR অ্যান্টানি একটু বলবো, AR অ্যান্টানি একটু বলবো এবং যেগুলো ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমগুলো নিয়ে আজকে আমি একটু বলবো যে AN এর ব্যতিক্রম কোথা কোথা, মানে যেগুলো আমরা বসাই সেই ক্ষেত্রে কি কি হবে। চলো তাহলে আমরা একটু বুঝে নিই। প্রথমেই দেখো এখানে আমি একটা দিচ্ছি তোমাদের আউল। তাহলে আউলের ক্ষেত্রে কি বসবে একটু ভেবে বলো সব। এখানে হবে এ হবে না অ্যান হবে, না এখানে হবে অ্যান আউল। তাহলে এখানে অ্যান হলো কারণ এখানে ওটা আছে, এই ও এর উচ্চারণ হচ্ছে আউল। এই ওই জন্য এখানে দেখো এই অর্থে এখানে অ্যান হয়েছে, এটা ভাওয়েল আছে। এরপরে ওয়েরই আবার দেখো ব্যতিক্রম, 1 রুপি নোট, IUPEENOTE। এই 1 রুপি নোটের আগে তাহলে কি বসবে না, এই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ও এর উচ্চারণ ও এর মতো হচ্ছে বলে এখানে কিন্তু এটা হবে
রুপি নোট, তাহলে এটা ব্যতিক্রম, এই উচ্চারণের কারণে এই ওটা কিন্তু এখানে ব্যতিক্রম। তাহলে আমি এখানে একটু লিখে নিচ্ছি কোনগুলো ব্যতিক্রমের মধ্যে আসছে, যেমন ও হলো। এছাড়া আমরা ইউ, ইউ এর উচ্চারণের উপরেও সেখানে কিন্তু আমরা ব্যতিক্রম দেখতে পাবো। যেমন আমব্রেলা, দেখো ড্যাশ আমব্রেলা, UMBRELLA, এই আমব্রেলা এর আগে কিন্তু বসবে অ্যান বসবে। এখানে ইউ হচ্ছে, দেখে নাও, এটা হচ্ছে ভাওয়েল আছে, তাহলে এখানে হচ্ছে হবে অ্যান আমব্রেলা। বাট কিন্তু এখানে চলো আমরা দেখে নিই, ইউ এর উচ্চারণ যদি আবার ইউ এর মতো হয়ে থাকে তাহলে কি বসবে। যেমন আছে এখানে ধরো ড্যাশ দিয়ে ইউনিভার্সিটি, UNIVERSITY, এই ইউনিভার্সিটি, এই ইউ এর উচ্চারণটা লক্ষ্য করো, এখানে কিন্তু ইউ এর উচ্চারণ হয়েছে ইউ এর মতোই। ইউ এর উচ্চারণ ইউ এর মতো হওয়ার জন্য এখানে হয়ে যাবে এ ইউনিভার্সিটি, অ্যানের জায়গায় এটা হবে এ ইউনিভার্সিটি। তাহলে এখানে আমরা লিখে দিই ইউ দিয়ে হলো। আর দুটো আমি বলবো এম এবং এইচ, এই দুটো ক্ষেত্রেও কিন্তু তোমাদের বলে দেব যে কি হবে এম এবং এইচ। চলো আমরা এম দিয়ে আগে জেনে নিই। এম দিয়ে দেখো প্রথমেই তোমাদের বলবো ম্যাঙ্গো, MANGO, এই ম্যাঙ্গো হচ্ছে আম খেতে অনেকেই ভালোবাসে। এই ম্যাঙ্গো দেখো এম আছে, এই ম্যাঙ্গোতে কিন্তু এটা হবে এ ম্যাঙ্গো। বাট কিন্তু এম এর উচ্চারণ যখন এর মতো হচ্ছে, দেখো একটা উদাহরণ দিয়ে এক্সাম্পল দিয়ে দেখো MA, তাহলে এখানে দেখো মাস্টার অফ আর্টস, একে বলা হয় মাস্টার অফ আর্টস MA, অথবা MBBS, এইগুলোর ক্ষেত্রে দেখো এখানে কিন্তু হয়ে যাবে অ্যান MA, অ্যান MBBS, এইভাবে কিন্তু হবে। তাহলে আমরা এখানে বুঝে নিলাম অ্যান MA, অ্যান MBBS, এই উচ্চারণে কিন্তু এখানে MA, এই দেখো উচ্চারণটা এ এসেছে এখানে, ঠিক আছে। তাহলে এটা এম দিয়ে হয়ে গেল একটা, আবার এম দিয়ে হলো। আরও একটা আছে আমাদের এইচ দিয়ে। এইচ দিয়ে কি আছে না, এইচ দিয়ে দেখো যদি বলি হাউস, এই হাউসের ক্ষেত্রে, হর্সের ক্ষেত্রে দেখো হর্স, এগুলোর ক্ষেত্রে দেখো উচ্চারণের জন্য দেখো এখানে এটা আছে কনসোনেন্ট আছে, আর এখানে দেখো উচ্চারণ হচ্ছে হাউস, তাহলে এটা হচ্ছে এ হাউস। বাট এখানে কিন্তু আবার দেখো একটা পরিবর্তন দেখতে পাবো, হাউসের আর হর্সের ক্ষেত্রে যদি এ হলো, কিন্তু এইচ দিয়ে আবার দেখো আমি যখন আবার লিখছি অনেস্ট ম্যান, এই ক্ষেত্রে কিন্তু হবে, এই ক্ষেত্রে কি হবে, অ উচ্চারণ হচ্ছে এটা, দেখো এটা কনসোনেন্ট থাকা সত্ত্বেও কিন্তু উচ্চারণটা দেখো অ এর মতো হচ্ছে। এই অ এর মতো উচ্চারণ হওয়ার জন্য এখানে দেখো এটা আবার ব্যতিক্রম, এটা হবে অ্যান অনেস্ট হবে, এটা অ্যান অনেস্ট। এটার ক্ষেত্রে এ হাউস, এ হর্স, এইচ আছে, অথচ এখানে এইচ আছে, অথচ দেখো উচ্চারণের কারণে এখানে কিন্তু অ্যান হয়ে গেল, তাহলে দেখো এইচ। তাহলে এই চারটে কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে আমাদের কিন্তু বুঝে নিতে হবে। তাহলে আজকে আমরা বুঝে নিলাম যে অ্যান এর যে ব্যতিক্রম যে জায়গাগুলো থাকে সেই ব্যতিক্রমগুলো কিন্তু আমরা বুঝে নিলাম। তাহলে এরপরে আমি আরও অনেক ইম্পর্টেন্ট গ্রামার সম্পর্কে তোমাদের পরে জানাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা এই ক্লাসগুলো খুব মন দিয়ে দেখো, আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, ফুল ভিডিও দেখবে। আর প্রত্যেকে যারা ভিডিও ভালো লাগছে একটু কমেন্টস করে জানাবে, এবং তোমাদের যদি ভালো লাগে শেয়ার করবে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল SS টিউটোরিয়াল হোম। থ্যাংক ইউ।